প্রিয় দিনী ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় যে কিছু ভিক্ষুক বা কিছু সাহায্য প্রার্থী আমাদের সামনে আসে এবং আল্লাহর হস্তে সাহায্য চায়। আমাদের কাছে হয়তো আছে, কিছু অর্থ আছে, কিন্তু বেশি নেই যে আমি তাকে দিতে পারি। তো আমার এই অল্পের মধ্য থেকে যদি আমি তাকে কিছু দিতে পারি, যদি আমি এই কাজটা করতে পারি, এটা আমার জন্য অনেক বড় ব্লেসিংস নিয়ে আসবে। কেন? হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ফেরেশতাদেরকেও আমাদের কাছে পাঠান সাহায্যের জন্য। আমাদেরকে পরীক্ষা করা হয়। তো আমরা কিন্তু সবাই অর্থশালী হতে চাই, আর্থিক সমৃদ্ধি আমরা হাসিল করতে চাই, অর্জন করতে চাই। কিন্তু আর্থিক সমৃদ্ধি অর্জনের সবচেয়ে উত্তম পথ হলো দান করা। কারণ হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে তার সম্পদের মধ্যে আল্লাহ বারাকা দিয়ে দেন, তার সম্পদকে আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায়া দেন। তো আপনার কাছে মনে হবে যে আমার সামনে একজন এসেছে, সহযোগিতা চাচ্ছে, আমি যদি আমার কাছে 50 টাকা আছে তার মধ্যে 10 টাকা দিয়ে দেই, তাহলে তো আমার 10 টাকা কমে গেল, 40 টাকা হয়ে গেল। কিন্তু প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, না, এটা কখনোই না। আপনি 10 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই 50 টাকাকে বাড়ায় 100 টাকা করতে পারে, 1000 করতে পারে, 1 লাখ করতে পারে। আল্লাহ তাআলা কিভাবে পারে এটা আমাদের জানা নাই, সেটা আল্লাহ তাআলাই জানেন যে আল্লাহ তাআলা কীভাবে পারে। তো আপনি শুধু আল্লাহ তাআলার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটাকে আপনি অন্তরে ধারণ করুন, লালন করুন, এবং আপনি এই প্রতিজ্ঞা করুন যে যেহেতু আমি সম্পদশালী হতে চাই, আমাকে দানের হাতকে প্রসারিত করতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর হস্তে কিছু চায়, তাকে ফেরত দিও না। অতএব তাকে দাও, যতটুকু পারো তাকে দিয়ে দাও, যেহেতু সে আল্লাহর রাস্তায় চেয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এটা গুরুত্ব দেই না, অত কিছু মনেই করি না, কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। হয়তো আমরা দোয়া করছি, আল্লাহ আমাকে সম্পদশালী বানাও, কিন্তু পরীক্ষার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য আমার সীমিত সামর্থ্যের মধ্যেই একজন চাচ্ছে সহযোগিতা, আমি তাকে দিচ্ছি না। তো আলটিমেটলি কি, আমি চাচ্ছি কিন্তু আমি মনে প্রাণে সেটা চাচ্ছি না। যদি আমি সেটা মনে প্রাণে চাইতাম, তাহলে আমার সীমিত সামর্থ্যের মধ্যেও আমি সাহায্য করতাম আল্লাহর বান্দাবাতিদেরকে। তো এই বিষয়টা অবশ্যই আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। যদি আমরা তা করতে পারি, তাহলে ডেফিনেটলি আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে বারাকা দান করবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সমৃদ্ধ করবেন। এবং যখনই আপনি এই যে কষ্ট হচ্ছে দিতে, এই নিয়ত অন্তরে করবেন, আল্লাহ তাআলাকে ওই মুহূর্তে বলবেন যে আল্লাহ, আমার কাছে তো তেমন সামর্থ্য নেই, আমি দিচ্ছি তোমার বান্দা, তোমার বান্দিকে, তুমি আমার সামর্থ্য বাড়িয়ে দাও আল্লাহ, আমি যেন আরও বেশি দিতে পারি। এটা মনে মনে আল্লাহকে বলবেন, এই আরজিটা জানাবেন। সাথে সাথে কিন্তু আপনার এই যে দান করছেন, একটা ভালো কাজ করছেন, ভালো কাজ করার সময় যদি আপনি দোয়া করেন, সেই দোয়াটা কবুল হওয়ার চান্স অনেক অনেক গুণ বেশি। এটা আল্লাহ তাআলা আরও সে গিয়ে পৌঁছাবে। এবং আল্লাহ তাআলা সাথে সাথে যদি চান আপনাকে কোটিপতি বানায় দিতে, আল্লাহ তাআলার 1 সেকেন্ডও সময় লাগবে না। তো এই জিনিসটা আমরা কখনোই মিস করব না। আমাদের সামনে যখনই কোনো সাহায্য প্রার্থী আসবে, আমরা তাদেরকে সন্দেহের চোখে তাকাবো না। সে কেমন মানুষ, তার কেমন কি, এটা সেই আল্লাহ তাআলার কাছে জবাব দিবে। কিন্তু সে যখন আমার সামনে এসে বলবে আল্লাহর হস্তে কিছু দান করো, আমরা যেন আমাদের সামর্থ্য থেকে তাকে কিছুটা দিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে বারাকা দান করুক, আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। এই ভিডিওটা আপনারা শেয়ার করতে ভুলবেন না, যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা জানতে পারে, এবং যারা সাহায্য প্রার্থী সমাজে আছে, যারা কষ্টে আছে, বিপদে আছে, তাদেরকে যেন সবাই সাহায্য করে, সেই সমস্ত মানুষগুলো যেন সুখে থাকে, ভালো থাকে এবং শান্তিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।